একটা গণতান্ত্রিক সমাজে ব্যক্তি অর্থাৎ জনগণ যখন ব্যক্তির সার্বভৌমত্ব আমরা স্বীকার করি, ব্যক্তি সমষ্টি তৈরি করে, জনগণের সার্বভৌমত্ব স্বীকার করি। জাগতিক এই রাষ্ট্রীয় জীবনে যখন জনগণের সার্বভৌমত্বকে আমরা স্বীকার করি, তখন জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই কিন্তু পুরো পরিকল্পনা রূপান্তরটাকে পদ্ধতিগত দিক থেকে জনগণের অংশগ্রহণের এই প্রশ্নকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এইটাকে যদি যথার্থভাবে গ্রহণ করা হতো, তাহলে আজকে একদিকে জনগণের প্রত্যাশা, অন্যদিকে এই যে জনগণের প্রত্যাশাকে লক্ষ্য হিসেবে ওই লক্ষ্য অর্জনের জন্য পদ্ধতিগত দিক, এইটা একটা সুস্পষ্ট জায়গায় মানুষের প্রত্যাশা বিচার হবে, মানুষের প্রত্যাশা সংস্কার হবে, অর্থাৎ রূপান্তর ঘটবে, এবং মানুষের প্রত্যাশা যে তারা এই কাজের মধ্যে সক্রিয়ভাবে অংশ। আমরা শুরু থেকে একটা কথা বলেছি যে বিচারের ব্যাপারে মানুষ দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। আপনারা এই বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে, বিচার শুরু হয়েছে, এটা নিঃসন্দেহে মানুষের মধ্যে স্বস্তি তৈরি করবে, আশাবাদ তৈরি করবে। সংস্কারের ক্ষেত্রেও আপনাদের উদ্যোগগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা প্রস্তাব করেছিলাম যে এখানে বিভিন্ন বিষয়ে কমিশন করা হোক, সকলের মতামত নেওয়া হোক এবং আলোচনাযোগ্য বিষয়গুলোকে প্রস্তাব আকারে হাজির করা হোক, এবং তারপরে সকলের মধ্যে মতামত নিয়ে যেসব প্রশ্নে আমরা ঐকমত্য হব সেগুলো এক জায়গায় করা হোক, যেগুলো প্রশ্নের দ্বিমত থাকবে সেগুলো আলাদা করা হোক। এখন দ্বিমতের ফয়সালা কিভাবে হবে? সমাজ যেহেতু গণতান্ত্রিক, যার ফলে বহু পক্ষ আছে, এখানে সবাই তো একমত হয়ে যাবে না। এখন সবাই যেহেতু একমত হবে না, কাজে কোনো কোনো প্রশ্নে একমত হবে, কোনো কোনো প্রশ্নে দ্বিমত থেকে যাবে। আমরা কি পদ্ধতিতে এই যে রাজনৈতিক উত্তরণের কাজটা সম্পন্ন করব? যেসব প্রশ্নে আমরা একমত হয়েছি সেই সব প্রশ্নগুলো আমরা সহজেই বাস্তবায়ন করতে পারি, কেননা দ্বিমত তোলার মতো জায়গা সেখানে কম। দ্বিমত কেউ উত্থাপন করেনি। যদি জনগণের দিক থেকে অর্থাৎ রাজনৈতিক পক্ষগুলোর বাইরেও কেউ দ্বিমত তুলতে চায়, তখন সেই দ্বিমতের মীমাংসা নির্বাচনের মধ্যে দিয়ে, অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিমত আছে সেই দ্বিমতেরও মীমাংসা নির্বাচনের মধ্যে। যখন একটা নির্বাচন থাকে না, যখন একটা রাজনৈতিক সংগ্রামের সরাসরি শক্তি প্রয়োগের বাস্তবতা থাকে, তখন রাজনৈতিক দলগুলি কিন্তু জনমতের প্রতিফলন দেয়, তার প্রতিনিধিত্বকে নিশ্চিত করে। কাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হচ্ছে, সে ঐকমত্যটাকে একটা জাতীয় সনদ হিসেবে ধরা যেতে পারে। দ্বিমতগুলো নিয়ে আমরা নির্বাচনে যেতে পারি। কাজে নির্বাচন কেবল জনগণের অংশগ্রহণ নয়, এটা আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছি, গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, সেইটার একটা গুরুত্বপূর্ণ অংশ।